This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী সুবীর নাগের বিপুল জয়ের পর তাকে ঘিরে একের পর এক গান ইতিমধ্যে সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। শুধু সামাজিক মাধ্যমেই নয়, বিজেপির বিজয় উল্লাস ও বিভিন্ন কর্মসূচিতেও সেই গান এখন বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার মধ্যে সর্বাধিক প্রায় 43,000-এরও বেশি ভোটে জয়লাভ করার পরে বিজেপির দীর্ঘদিনের কর্মী মনোজিৎ দত্তর লেখা মোট 4টি গান সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এই প্রসঙ্গে মনোজিৎ দত্ত বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে যুক্ত এবং দলকে ভালোবেসে এবারে নির্বাচনে সক্রিয়ভাবে প্রচারে অংশ নিয়েছিলেন। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও মানুষের বিপুল সমর্থনে সুবীর নাগকে জয়ী করা সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে কটাক্ষ করে তিনি বলেন, নির্বাচনের আগে দেবাংশু মন্তব্য করেছিলেন যে মাঠে ভালো প্লেয়ার নেই, তাই খেলতে ভালো লাগছে না। বিজেপির প্রার্থীর নাম ঘোষণায় কিছুটা দেরি হওয়ায় তিনি এমন মন্তব্য করেছিলেন বলেও দাবি করেন মনোজিৎ। পাশাপাশি দেবাংশুর খেলা হবে মন্তব্যেরও উল্লেখ করেন তিনি। মনোজিৎ দত্ত আরো বলেন, দেবাংশু ভট্টাচার্য দাবি করেছিলেন যে তিনি নাকি 5 বছরের জন্য নয় 50 বছরের জন্য চুঁচুড়ায় এসেছেন, কিন্তু ভোট গণনার পর থেকেই তাকে আর ময়দানে দেখা যায়নি। তাই এই জয় আসলে সাধারণ মানুষের জয় বলেই তিনি মনে করেন। তিনি জানান, নিজের সর্দিক মানিক বর্মনকে সঙ্গে নিয়ে এই গানগুলোর পরিকল্পনা করেন। সুবীর নাগের বিপুল জয়ের পর গানগুলো সমাজ মাধ্যমে প্রকাশ করা হয় এবং ইতিমধ্যেই তা প্রকাশের মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা পেয়েছে। এটাই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি বলেই জানান তিনি। অন্যদিকে মানিক বর্মন বলেন, তারা দুজনেই চুঁচুড়া বিধানসভার বিভিন্ন প্রান্তে সুবীর নাগের সমর্থনে প্রচার চালিয়েছেন। মানুষের ভালোবাসায় আজ সুবীর নাগ বিধায়ক হয়েছেন। এর থেকে বড় আনন্দের বিষয় আর কিছু হতে পারে না। এই জয় সাধারণ মানুষের জয় বলেও মন্তব্য করেন তিনি। এ বিষয়ে নবনির্বাচিত বিধায়ক সুবীর নাগ বলেন, যা বলার মানুষ ইতিমধ্যে বলে দিয়েছেন। আমরা প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে নতুন করে আর কিছু বলার নেই, যা হওয়ার হয়েছে। পাশাপাশি তিনি গানের রচয়িতা ও সুরকার